আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন এবং সহজ করতে একটা স্ক্রিনার আমি ডিফল্ট সেটিংসের মধ্যে দিয়ে দিছি, সেটা একটু দেখাবো এবং কন্ডিশনগুলো কিভাবে সেট করবেন। অর্থাৎ আপনারা যদি আরও অন্য ইয়ারের বা অন্য কিছু দিয়ে করতে চান, সেটা জাস্ট একটু এডিট করে করতে পারবেন। এই জন্য যখন যে স্ক্রিনারই সেট করা হয় প্রথম দিন কিন্তু কন্ডিশন সেট করাগুলো দেখানো হয়। তো পরবর্তীতে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আবার ওটি স্ক্রিনশট পাঠাই। তো যাই হোক, আজকে দেখে নিলে সবচেয়ে আপনাদের ভালো হবে। এই জন্য আমি দেখেন, এটি মোবাইলের অ্যাপস, নিচে ডানের কর্নারে যে মেনু লেখা, এখানে থেকে স্ক্রিনারে গেলাম। উপরে দেখেন ডিফল্ট স্ক্রিনার, এখানে থেকে একদম নিচে, অর্থাৎ লাস্টে যেটা অ্যাড করা হয় সেটা কিন্তু সবার নিচে থাকে, এটা আপনারা জানেন। এখানে লেখা আছে 2023-এ ডিভিডেন্ড না দিয়ে বি ক্যাটাগরিজে আছে যে সকল কোম্পানি। এর বাইরেও আপনারা জানেন যে ডিভিডেন্ড দিলেও যেগুলো ডিসবার্স হইতেছে না সেগুলিও কিন্তু জেডে। যেমন আপনারা গত দিনের কথাও জানেন যে সোনালী আঁশ যদিও ডিভিডেন্ড দিয়েছে, রেকর্ড ডেট করছে, কিন্তু ডিসবার্সমেন্ট না হওয়ার কারণে ওটিও কিন্তু জেডে গেছে। তো সেগুলি এখানে নাই, বাট যেগুলো শুধু ডিভিডেন্ড দেয় নাই সেটা আছে। এখানে 14টার লিস্ট আসছে, দেখেন এই 14টা এখন বি ক্যাটাগরিজে আছে। কারণ হলো গত বছরে এই ডিভিডেন্ড দেয় নাই, অর্থাৎ নো ডিভিডেন্ড দিয়েছে, বা দুইটা কোম্পানি আছে যেগুলি ডিভিডেন্টের যে মিটিং কল সেটিও করে নাই, অর্থাৎ গত 23-এ। এখন তো জুন ক্লোজিংয়েরগুলা আসবে 24-এর, বাট গত বছরে মানে 23-এর যেগুলি সেগুলি এই স্টকগুলি কোনো ডিভিডেন্ড দেয় নাই। এখন কিভাবে কন্ডিশন সেট করে স্ক্রিনার দিয়ে বের করছি সেটা একটু দেখেন। ডিভিডেন্টে যে স্টক সিলেক্ট করে 23 বিলো ভ্যালু দিচ্ছি 0.25, কারণ 0.25-এর নিচে তো আর কোনো ডিভিডেন্ড হয় না, এই জন্য এটা বিলো দিছি। আর ক্যাশেও তাই। তো এটা বের হয়ে গেছে। এখন এইখান থেকে শুধুমাত্র আপনার বি ক্যাটাগরিজ নিয়েছি, এই জন্য এখানে ইকুয়াল দিছি। তো এখন বি ক্যাটাগরিজগুলো চলে আসছে, এখান থেকে সব আসবে এখান থেকে সার্চ দিলে। আর এই শুধু ক্যাটাগরিজ এখন বিতে যেগুলি আছে সেটা নিচ্ছে, এই জন্য এটা আসছে। তো কন্ডিশনটা আশা করি বুঝতে পেরেছেন। এবং এই স্টকগুলি আচ্ছা যদি একটু ওপেন করে দেখেন সেটাও কিন্তু দেখতে পারবেন। নেক্সট করলে পরে চলে আসবে, দেখেন এখানে কিন্তু এখানে হিস্টোরিটাও দেখতে পারবেন। 22-এও তারা দিছিল 3.5% ক্যাশ, 23-এ দেয় নাই। তো এরকম প্রত্যেকটাই 23-এ নো ডিভিডেন্ড, বলতে যে এখানে ফাঁকা আছে, ডিভিডেন্ড 2023 ফাঁকা। হ্যাঁ, 22-এ কী দিছিল সেটা দেখতে হলে আপনার এখানে ক্লিক করলে দেখতে পারবেন। তবে এটা কিন্তু ভিআইপি মেম্বারশিপ নেওয়ার পরে, যাদের ভিআইপি মেম্বারশিপ তারা কিন্তু এটা দেখতে পারেন না। আশা করি বুঝতে পেরেছেন এই 14টা কোম্পানি। তো সুতরাং যেহেতু কন্টিনিউ করতেছে যেগুলি ডিসবার্স হয়নি ওইগুলো যেটা পাঠাইতেছে। এর আগের দিনও আপনারা দুইটা নিউজ দেখছিলেন, ফেডারেল ইন্স্যুরেন্স যেটি অবশ্যই পরে আবার ডিসবার্স হওয়ার পরের দিনই আবার, অর্থাৎ গত দিনই এতে আবার ট্রেড হয়েছে। তো এরকম তো কখন কোন ডিসিশন নেয় এটা তো এখন ঠিক হইতেছে না, আন্দোলন চলতেছে, দেখা যাক কী হয়। তো এখন এই স্টকগুলি ডিভিডেন্ড দেয় নাই এবং এখন বি ক্যাটাগরিজে আছে। কখন কোন সিদ্ধান্ত নেয় কোনো ঠিক নাই, দেখা যাক। আচ্ছা, এখন আমি খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু বাউন্স ব্যাক ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল আজকে তৈরি হয়েছে, আপনারা দেখেছেন 47-48 মাইনাস হওয়ার পরেও আবার ব্যাক করে মাইনাস অনেক কমায় আবার গেছিলো একটু বেশিতে 25-30-এ, তারপরে আবার যাই হোক শেষমেশ 20-25 পয়েন্ট প্লাস করে লাস্টে হওয়ার কারণে 8 পয়েন্টের কিছু বেশি প্লাসে ক্লোজ করেছে। এখন এটা কি কালকে আরও পড়বে নাকি এখান থেকে ঘুরে গেল। আজকে লো কত নাম ছিল সেটা একটু দেখলে দেখতে পারবেন, 404, এখন আছে 462। তো এই ধরনের ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলের পরে অবস্থান ক্যান্ডেল দুইটাই অনেক ভালো। যে ক্যান্ডেলগুলির কথা আপনাদের বলা হয় ড্রাগন ফ্লাই, আপনার হ্যাঙ্গিং ম্যান, এই বুলিশ স্পিনবার আর কি, স্পিনিং টপ এই ধরনের। তো সেটার মধ্যে আজকে এটা হ্যাঙ্গিং ম্যানের মধ্যেই পড়ে, নিচে অনেক বড় শ্যাডো, সেই তুলনায় উপরে কম, সামান্য সবুজ বডিও আছে। তবে বডি আর একটু যদি বডিটা ভালো হতো, অর্থাৎ লাস্টে যে 15-16 ছিল ওইখানে যদি ক্লোজটা হইতে পারতো তাহলে বডিটা বেশি হতো, আরও বেশি ভালো হতো। আর সবচেয়ে বড় কথা হলো যেটা পরবর্তী অ্যানালাইসিস, সেটা হলো ভলিউম। তো আলটিমেটলি এটা কী দাঁড়ালো, ক্যান্ডেল এবং অবস্থান ভালো। আচ্ছা, এখন হলো ভলিউমটা দেখেন,
অনেক দিনের মধ্যে মানে সর্বনিম্ন ভলিউম সেটা হলো কতদিনের মধ্যে, সেটা আপনারা প্রাইস টেবিলে গেলেও দেখতে পারবেন। ভলিউমটা হয়েছে মাত্র 315 কোটি টাকা। গতকালকেও কিন্তু ভলিউম হয়েছিল 440 কোটি টাকা, তার আগের দিনও। তো যাই হোক, তারপরে 315 কোটি টাকা যেটা হয়েছে এটা লাস্টে এসে হয়েছে, অর্থাৎ দুইটার কিছু আগেও 150 কোটি টাকার মতো ছিল। তো লাস্টে মার্কেটটা কাভার দিয়ে হওয়ার কারণে বাউন্স ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট সবাই বুঝতে পারার কারণে অনেক স্টক ওই ধরনের ক্যান্ডেল হয়েছে। তো ওই হিসাবে হয়তো ভলিউমটা লাস্টের দিকে বেড়ে গেছে। এখন ভলিউমটা অনেক কম, এটা কন্টিনিউ তো অবশ্যই করতে হবে মার্কেট আগায় নিতে হলে। এখন সেই ওই হিসাবটার মধ্যে পড়ে, হঠাৎ করে অনেক বেশি কমে গেলে পরের দিন বাড়ার কারণ হয়, আবার হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেলে ভলিউম যে কোনো স্টকের বা মার্কেট পরের দিন কিছু কারেকশন হওয়ার চান্স থাকে। তো ওই হিসাবে বাড়ার চান্স। এখন ক্যান্ডেল অবস্থান ভলিউম দুইটাই যদি পজিটিভ হয়, হিস্টোগ্রামের বার যেটি অল্প একটু প্লাস হওয়ার কারণে 8 পয়েন্টকে অল্পই বলতেছি, দেখেন এটি কিন্তু এখনও পজিটিভ করতে পারে নাই, অর্থাৎ গাঢ় লাল এবং লম্বা সেটি কিন্তু রয়েই গেছে। আর ইন্ডিকেটর দুইটার আলোচনা তো আর বলে লাভ নাই, এটা মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসটা তো উঠেই নাই, বরং অনেক নিচে, এমনকি ম্যাকডিরও ব্লু রেখা অনেক নিচে। এখন এগুলি বাই সিগন্যাল আসতে তো সময় অনেক লাগবে, যেহেতু অনেক ডিস্টেন্সটা দূরে গেছে। তবে এখানে বাড়ার ক্ষেত্রে যেটা হয় মনে রাখতে বলি, 1 দিন 2 দিন 3 দিন এরপরে কারেকশন হয়ে ঘুরে গেলে তখনই বেশি শক্তিশালী হয়। এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। 1 দিন 2 দিন বেড়ে গেলেই যে সব কিছু হয়ে গেল ব্যাপারটা এটাও না, এখানেও কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখন যাদের ভিআইপি মেম্বারশিপ সাপোর্ট নিয়ে একটু আলোচনা করারই দরকার। তো এখানে যে সাপোর্টটা ছিল জানেন আপনারা 230-এর আশপাশ, এখন 404 থেকে তো একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। এখানেও একটা সাপোর্ট ছিল যেখান থেকে আজকে নিয়েছে। তো এই সাপোর্টটা ওনার কী পরিমাণ করে সেটাই একটু দেখার বিষয়। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নেই এই মুহূর্তে কোনগুলি সার্চ বা নেওয়া আছে দেওয়া বেশি প্রয়োজন, যেমন আজকে যে ক্যান্ডেল লাস্টের দিকে খুঁজছেন সেটা এটাতে সার্চ দিলে সবচেয়ে ভালো হতো। সেটা হলো আজকে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে কোন স্টকগুলি, এটাতে ক্লিক করলে যে রেজাল্টটি আসতো সেই রেজাল্টটি কিন্তু আজকে ওই ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল যেগুলি বললাম এই ক্যান্ডেলগুলো খুঁজে বের করতে হেল্প হতো লাস্টের দিকে যেহেতু হয়েছে। মুভিং অ্যাভারেজের উপরে এই স্টকগুলির আজকে প্রাইস উঠছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে। আর একটা ম্যাকডিটা একটু দেখাই দিই। ম্যাকডি একটু প্রবলেম করতেছে, রিস্টার্ট দিতে হয়। এই যে ম্যাকডিটা আসছে, এই 3টা কিন্তু ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল আসছে আজকে। যেহেতু এ ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি এটাও একটু দেখাই দিতে হবে, কারণ জানেন বি ক্যাটাগরিজগুলো একটু স্লোই আছে এই স্টকগুলি। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি। নতুন সার্চ রেজাল্ট স্ক্রিনার কন্ডিশন এবং অফার যারা নিতে চান 2 বছরের প্যাকেজ 3000 টাকা, আগে ছিল 3600 টাকা, এখন 3000 টাকা, 600 টাকা কম। আর মার্কেট সম্পর্কেও একটা ধারণা পেয়েছেন, ক্যান্ডেল সম্পর্কে, সার্চ রেজাল্ট ইত্যাদি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।